হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে চিংড়ি মাছ ভাজছি। তো এটা দিয়ে আজকে আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে পটল চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। তো দেখুন, আমি এই মাছগুলো তুলে নিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিছি। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে বাটা মশলা অ্যাড করব, তারপরে গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণ মতো জিরে বাটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা আর খুব সামান্য পরিমাণে দেব রসুন বাটা। বাটা মশলা দেওয়ার পরে এগুলোকে একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। এবার আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেব, তারপরে ধনের গুঁড়া দেব, এবার এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটলটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। একটু সুন্দর করে পটলটাকে মশলার সাথে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছের মধ্যে পানি দিয়ে আমি এটা দিয়ে দিলাম পটলের মধ্যে। এবার এই সব কিছুকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, আমি এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো ঢাকনা তুলে আবার একবার নেড়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা জিরে আর ভাজা ধনে একসাথে গুঁড়ো করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে গেছে। তো এটা হয়ে গেল। এবার রান্নাটা আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমার রান্নাটা হয়ে গেল। সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখালাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।